আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে সন্ধ্যাবেলার শুভেচ্ছা। সন্ধ্যাবেলা আমি ঝটপট নাস্তা তৈরি করতে এসেছি, আর কি নাস্তা বানাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার মা বোন আছে আমার কাছে জানেন, তাই তাদের জন্য নাস্তা বানাচ্ছি। তো আমি দুই জায়গায় দুই পাতিল বসিয়ে দিয়েছি, একটাতে পানি গরম করতে দিয়েছি আর একটায় এমনিতে গরম করতে দিয়েছি। আর এখানে দেখতে পেয়েছেন হচ্ছে চিকেন সমোসা, এটা ফ্রোজেন রেডিমেড চিকেন সমোসা। এটা আমি ভাজবো, কারণ যেই প্রচণ্ড গরম, এতে রান্নাঘরে অনেকক্ষণ থেকে কিছু তৈরি করব সেটা কোনোভাবেই সম্ভব না, তাই রেডি, তাই চেষ্টা করতেছি করার জন্য। তো পাতিলটা গরম করে নিয়ে বেশ অনেকটাই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম করে নিয়েছি। এখন সেই ফ্রোজেন সমোসাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে চিকেনের সমোসা। আর এই ফ্রোজেন জিনিসগুলো ভাজতে গেলে আমার একটু মেজাজটা খারাপ হয়, কারণ সব তেল মনে হয় বাইরে উঠে আসে, এতটাই তেল ছুটে। কিন্তু কিছু করার নেই, সহজে খেতে চাইলে তো একটু কষ্ট করতেই হবে। যাই হোক, আমি এক এক করে সমোসা সব দিয়ে দিলাম, মানে যে কয়টা ভাজবো আর কি। গরমে সবাই বেশি খেতে চাচ্ছে না, কোনো রকমই খাবারও খাওয়া যায় না, বাইরেও যাওয়া যায় না, এত প্রচণ্ড গরম। তার মধ্যে যতটুকু করা যায় আর কি। তো আমি উল্টে পাল্টে এটা খুব সুন্দর করে ভেজে নেবো, যাতে ভিতরে চিকেনটাও খুব ভালোভাবে হয়ে যায়। আর ওদিকে পানি ফুটতে দিয়েছি, আমি কফি বানাবো আর এদিকে সমোসা রেডি করব। তো করে নিই, আরও অনেক কিছুই আছে, সেগুলো দেখাবো। তো বারবার উল্টে পাল্টে আমি দেখেন একটা মানে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব, তাহলে ভিতরটাও খুব সুন্দরভাবে চিকেনটা হয়ে যাবে আর উপরটা একদম ক্রিস্পি হবে, খেতে দারুণ লাগবে চায়ের সাথে। চা না, সরি, কফির সাথে। মাথাটা তাওলা ঝাওলা হয়ে গেছে গরমে। যাই হোক, আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর আমার অবস্থা দেখেছেন, আমার চামিচ ভেঙে গেছে। তো ভেঙে গেছে, তাতে সমস্যা হয়েছে কি, এতে কাজ যদি চলে তো করি। তো এখন কফি বানাতে চলে আসলাম, সমোসা তো উঠিয়ে নিয়েছি। এখন এটা আগে আমি একটাতেই গুলে নিচ্ছি। এই প্যাকেট হচ্ছে কি বলে কফিটা ছিল, এই জন্য আমি আর কোটোর কফি বানাচ্ছি না, এটাই একবারে রেডি থাকে। তো ওই যে বললাম সব কিছু ঝটপট রেডি করা থাকে, সেগুলোই দ্রুত করে নিচ্ছি। তো আমি কফি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফুটান্ত গরম পানি। এই যে দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি, দিয়ে খুব ভালো করে এটা এখন মিক্সড করে নেব। বারবার নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশাই নিচ্ছি। আমি একটু আবার চেক করে দেখছিলাম, কারণ তারা আবার একটু চিনি খাই। তো আমি বললাম তাহলে আমারটা নামিয়ে নিই, তারপরে এতে চিনি দেবো, কারণ আমি এত চিনি খেতে মানে চাই না। এতে তো অলরেডি সব কিছুই দেয়া আছে, তারপরও তো আমি আমার জন্য একটু নামিয়ে রাখছি, রেখে তারপরে ওনাদের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। এই জন্য আমার হচ্ছে কফির কালারটা একটু অন্যরকম, সবার মধ্যে চেনা যাচ্ছে, এই যে দেখেন। যাই হোক, সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন নিয়ে যাই, যে সবাই মিলে নাস্তা করে নিই। তাই আমি অলরেডি নিয়ে চলে এসেছি, এখন যার মতো সে নিয়ে নাস্তা করে নেব। তারপর আমরা আজকে একটু বাইরে যাব, মানে সন্ধ্যার পরে, আরও পরে, এই নাস্তা পানি করে অনেকক্ষণ পরে আমরা একটু ঘুরতে, মানে এই পাশেই হাঁটতে মারতে যাব, কারণ রুমের মধ্যে আর ভালো লাগতেছে না, এত গরম। বাইরে যেতেও ভয় পাচ্ছি, রুমে থাকতেও ভয় পাচ্ছি, মানে অবস্থাটা এমনই হয়ে গেছে, কিছু করার নেই। তো অলরেডি আমরা বাইরে চলে এসেছি, এই যে আমার পরিবারের সবাইকে নিয়ে চলে এসেছি, আমরা অপেক্ষা করছি, তার বাবা বলে আমাদেরকে জুস খাওয়াবে। তাই জুসের অপেক্ষায় সবাই মিলে দাঁড়ায় আছি। আর এখানে একটা জুস কর্নার আছে, এখানকার জুসগুলো এত, আপনি ভালো ভালো রেস্টুরেন্টে এত সুন্দর জুস পাবেন না, এত ভালো জুস। তো আমরা প্রায় সময় দেখবেন এখানে এসে এই জুসগুলো খাই। তো আজকে সব লেমন জুস খাবে, লেমন জুস দিয়ে দিয়েছে সবার একটা করে। তা সবাই খায়, এখন ব্যস্ত। আমি আর বসে থেকে কি করব, আমিও খাওয়া শুরু করে দিয়েছি। এই যে আমারটা, আমার বেবি খাচ্ছে, আমার মা খাচ্ছে, আমার বোন খাচ্ছে, তারপরে আমার বোনের মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই মিলে আমরা জুস খাচ্ছি। ওখান থেকে জুস খাওয়া শেষ করে এখন চলে এসেছি ওর বাবার অফিসে। আর মানে একটু হেঁটে গরমও লেগে গেছে, তারপরে একটু অফিসে আসা প্রয়োজন, তাই সবাইকে একটু নিয়ে আসলাম, নিয়ে এসে সবাই মিলে বসে আছি। এখন বললাম যে শুধু বসায় রাখবা না, কিছু খাওয়াবো আমাদের। তো বলে অবশ্যই খাওয়াবো, তা কী খাওয়াবে তাড়াতাড়ি যে দোকান থেকে আমি বললাম একটু বুট মুট ভাজা খাওয়াবো, ওই যে ডাল ভাজাটা যা আছে। তোর বাবা আবার যে আমাদের জন্য কয়েক, মানে সবার জন্য এক প্যাকেট করে ডাল ভাজা, তারপর 2 রকমের ডাল ভাজা নিয়ে আসছে। এই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।